হাই ফ্রেন্ডস, আমি মোহন লাইফলাইন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি রেডি হয়েছি, একটু বাইরে বেরোবো। চলো তোমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখাচ্ছি। তাই তোমাদের কাছে একটাই অনুরোধ, আমার ভিডিওটা স্কিপ না করেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, দেখার জন্য অনুরোধ করছি। কারণ আমি আপনাদের বলেছি এর আগে, আমি সম্পূর্ণ কথা ডায়েরির পাতার মধ্যে চেপে রেখেছি, ওটা আপনাদের কাছে শেয়ার করতে ভালোবাসি। তাই তোমাদের ভালোবাসার কারণে আজকে আমি এসেছি তোমাদের কাছে একটা রেসিপি শেয়ার করতে, যেটা হচ্ছে অ্যাপোলো ফিশ। অ্যাপোলো ফিশ হচ্ছে একটা হোটেল বা রেস্টুরেন্টে উন্নত মানের সি ফুড। এটা হচ্ছে সেই মাছ যে মাছের কাঁটা বাদ দিয়ে এনারা অর্ডার দিয়ে আনিয়েছে। এগুলোর মধ্যে কোনো কাঁটা নেই, সম্পূর্ণ বোনলেস মাছ এটা। আপনারা চাইলে কলকাতার মার্কেটে যেটা বড় ধরনের কাতলা মাছের পেটি বা গোল্ডেন ফিশের পেটি হয়ে থাকে, ওই ধরনের মাছগুলো নিলে কাঁটা বাদ দিয়ে অর্ডার দিয়ে আনিয়ে পারেন। আপনারা একবার বাড়িতে এইভাবে ট্রাই করে দেখবেন, খুবই খেতে ভালো হবে। মাছ কাটা হয়ে গেলে মাছটাকে ভালো করে ধুয়ে নেবেন, না ধুলে একটা মাছের স্মেল ভাব থাকে, ওটা যায় না। আর এমনিতেও মাছের স্মেল ভাব যেতে চায় না, বাট তবুও ভালো করে একটু ধুয়ে নেবেন। ভালো করে ধুয়ে ম্যারিনেট করার জন্য যেটা নিতে হবে, সর্বপ্রথম একটা ডিমের অর্ধেকটা কাঁচা ডিম নেবেন অবশ্যই, কাঁচা ডিমের পক্ষে ভালো। এবং মশলার মধ্যে এখানে দেখুন নুন, টেস্টিং সল্ট, হোয়াইট পেপার, ব্ল্যাক পেপার এবং ইয়েলো কালার, এই 3-4টা জিনিস নিয়ে ম্যারিনেট করে নেবেন এবং ওর সঙ্গে কর্নফ্লাওয়ার এবং ময়দা দুটোই অ্যাড করবেন। দিয়ে ভালো করে মিক্স করলে দেখবেন একটা ক্রিমি বাটার টাইপের চলে আসবে। এটা একটু পাতলা হয়ে গেছে, তো এইভাবে যদি পাতলা হয়ে যায় তাহলে ওতে আবার একটু ময়দা আর কর্নফ্লাওয়ার অ্যাড করে দেবেন, একটু বাটারি টাইপের হয়ে যাবে। এবং এইভাবে মাখাতে খুবই সুবিধা হয়। এইভাবে মাখালে বাটারি টাইপের দেখবেন আপনার পকোড়াগুলো ফ্রাই করতে কোনো অসুবিধা হচ্ছে না। আর আপনারা যদি বাড়িতে ট্রাই করেন, তাহলে বাড়িতে গ্যাস বা উনুনের উপরে একটা কড়াই বা ফ্রাই প্যান বসিয়ে এইভাবে তেল গরম করে আঁচ কমিয়ে ওই গরম তেলের মধ্যে এইভাবে পকোড়াগুলো ছেড়ে দেবেন। দিলে দেখবেন আঁচ কম থাকলে, গরম তেল থাকলে আপনাদের পকোড়াগুলো ফ্রাই করতে সুবিধে হচ্ছে এবং কোথাও কোনো প্রবলেম হচ্ছে না। আঁচ গরম থাকায় আপনাদের বেশি তেলটাও গরম হয়ে যাবে, সেই কারণে আঁচটাকে কমিয়ে দিতে হবে। তেল গরমটা মিডিয়াম আঁচে থাকলেই বেটার থাকে। আর বন্ধুরা, আপনারা একটা কথা মাথায় রাখবেন, আপনারা যতটা পরিমাণ তেল মাছ ভাজার পক্ষে দরকার ততটাই ব্যবহার করবেন। এটা তো হোটেল বা রেস্টুরেন্টের কড়াই, এই কারণে এখানে অনেকটাই পরিমাণে তেল আছে। আপনারা এতটা পরিমাণে তেল রাখবেন না। চলো মাছটা হয়েছে কিনা ভালো করে নেড়ে চেড়ে দেখবেন। এইভাবে দেখবেন পকোড়া টাইপের হয়ে গেছে, কত সুন্দর একটা কালার এসে এইগুলো রেডি হয়ে গেছে। এরপর যেটা করবেন বন্ধুরা, আপনাদের বাড়িতে যদি উনুন বা গ্যাস থাকে, গ্যাসের উপরে ফ্রাই প্যান বা একটা কড়াই বসিয়ে ওতে সামান্য পরিমাণ তেল অ্যাড করে জিরা এবং শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ওখানে কিছু পরিমাণ স্লাইস করে রাখা কাঁচা লঙ্কা, কারি পাতা, পেঁয়াজ কুচি এবং কিছুটা কাজু অ্যাড করবেন। ভালো করে নাড়িয়ে ওর মধ্যে একটু জল অ্যাড করবেন, জলটা যেন পরিমাণ মতো থাকে। জল দেওয়ার পরে বন্ধুরা খেয়াল করবেন এখানে একটু টক দই অ্যাড করবেন। টক দইটা যেন বেশি টক না হয়, সামান্য কিছু হলেও চলবে, যেমন ধরো এইরকমই। আগে ভালো করে নাড়িয়ে এবারে এর মধ্যে যেটা করতে হবে, স্বাদ মতো লবণ, টেস্টিং সল্ট, হোয়াইট পেপার, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং ব্ল্যাক পেপার, এই সামান্য মশলা অ্যাড করে ওটাকে ভালো করে নাড়িয়ে ওর মধ্যে চিলি সস, টমেটো সস এবং একটা সস অ্যাড করা হচ্ছে, ওটা আপনারা দেখুন। আমি এই সসটার নাম জানি না। এটা যদি না থাকে, আপনারা শেজওয়ান সস বলে একটা সস থাকে, ওটাও আপনারা অ্যাড করতে পারেন। এটা আপনাদের কাছে কমন। এবার এখানে আপনারা কিছু পরিমাণ সামান্য ইয়েলো কালার অ্যাড করবেন। ইয়েলো কালারটা এই কারণে অ্যাড করবেন যে ফিনিশিংটা দেখতে খুবই ভালো লাগবে। এর বাড়িতে যদি ফুড কালার থাকে তো দেবেন, নাহলে দেওয়ার দরকার নেই। বন্ধুরা, আপনাদের কালারটা এই কারণে দিতে বলছি, এখানে দেখুন কালারটা দেওয়ার পরে কত সুন্দর একটা গ্রেভি এসছে। কালারটা অসাধারণ লাগছে এবং গ্রেভিটার ফিনিশিংও খুব দারুণ দেখতে লাগছে। এই জন্য আপনাদের বলছি কালারটা দেবেন। আর দেখুন এইভাবে ভালো করে নাড়ানোর পরে একটা ফুড চলে আসবে। ওই ফুডের মধ্যে আপনার ভেজে রাখা মাছের পিসগুলো এর মধ্যে অ্যাড করবেন। মাছের পিসগুলো অ্যাড করার পরে ভালো করে নাড়াচাড়া করে দেখবেন এই যে মাখো মাখো ভাবটা আছে, এটা শুকে যাবে। এবার দেখুন বন্ধুরা,
এনারা 2 মিনিট মতো ছেড়ে দিয়েছেন ভালো করে ফোটানোর জন্য। ফোটানোর পরে দেখুন আবার ভালো করে নাড়াচাড়া করছে। নাড়াচাড়া করার মধ্যে দেখুন গ্রেভিটা কত সুন্দর গাঢ় হয়ে গেছে। এভাবে গাঢ় হয়ে চলে এলে আপনারা মাছের পিসগুলো অ্যাড করবেন। দেখবেন মাছের পিসগুলো যেন ভেঙে না যায়। হালকাভাবে নাড়াচাড়া করবেন। এভাবে নাড়াচাড়া করলেই দেখবেন আপনাদের মাছের পিসগুলো কোনো ভেঙে যাবে না। তাই আপনাদের একটাই কথা অনুরোধ করব, আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে হেল্পফুল কোনো হয়ে থাকে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমাকে লাইক করবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, কারণ আমি আপনাদের জন্য নতুনত্ব তথ্য সবার আগে দিয়ে থাকি। এইভাবে দেখুন মাছের পিসগুলো কত সুন্দর ইয়াম্মি এবং ক্রিস্পি লাগছে দেখতে। সবথেকে সুন্দর দেখাচ্ছে। এটাই হচ্ছে আজকের টিপস, আপোলো ফিশ। আজকের মতো টাটা, বাই।